সংসদের মেয়াদ 4 বছর চায় গণ অধিকার পরিষদ। এরপরে থাকছে লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু। সংসদের মেয়াদ 4 বছর চায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করা সহ অন্তর্বর্তী সরকারকে 12 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। অন্য সদস্যরা হলেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম ও অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী। প্রস্তাবনাসমূহ হল অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রুটম্যাপ প্রকাশ করা, গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, সরকারের কাজের সাথে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো, শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া, অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত 15 বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরে গত 15 বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ ও দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান, রদবদলের নামে ডিসি-এসপি সহ পুলিশ ও প্রশাসনের আওয়ামী লীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন, দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি সহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে G2G পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, সিটিজেন চার্টার করে দ্রুত সময়ে সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংসদের মেয়াদ 4 বছর করা এবং যেখানে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস সেবা প্রদান ও আওয়ামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। রাতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরপর থাকছে লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু। দীর্ঘদিন বিদেশে থাকার পর রোববার দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন দুপুর 12টায় তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন টুকু। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার সিরাজগঞ্জ শ্রী শ্রী মহাপ্রভুর আকড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কারো যেন সাহস না হয় হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। যারা আঘাত করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটা পক্ষ আছে সরকারের সুনাম নষ্ট করতে, এরা দেশ চালাতে পারছে না সেটা প্রমাণ করতে, সংখ্যালঘুদের যে জীবনের নিরাপত্তা নেই সেটা প্রমাণ করার চেষ্টা করছে। তাই আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ অঘটন ঘটিয়ে অন্য কারো ঘাড়ে দোষ চাপাতে না পারে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ওমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রিত সাহা, অ্যাডভোকেট কল্যাণ সাহা, সত্যনারায়ণ সারদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ইয়াসিন আরাফাত ঈশান প্রমুখ।